অনেক মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো সময়ও আসবে। তাই জায়গাটা পুঙ্খানুপুঙ্খানু বিচার করতে হবে। আমাদের জানতে হবে যে আমি মেষ রাশি, তাতে তো 7.5 শুরু হচ্ছে, কিন্তু এই 7.5 প্রভাবে আমার কি কি বাধা, কি কি উন্নতি হতে চলেছে, এই জায়গাটা কিন্তু দেখে নিতে হবে। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো, কারণ বৃষ রাশির সময় কিন্তু চরম উন্নতি এবং বৃহস্পতির ঘরে কিন্তু শনির সঞ্চার হচ্ছে। সুতরাং বৃহস্পতির ঘরে একাদশ স্থানে শনি কিন্তু চলে গেল, সেই জায়গাটা কিন্তু নেগেটিভিটি নেই, বরঞ্চ তাদের পজিটিভ জায়গা কিন্তু হয়ে গেল। 2 মাস একটুখানি তাদের স্ট্রাগল করতে হবে। মে মাসের পর থেকে বৃহস্পতিও যখন দ্বিতীয় স্থানে যাবে তখন কিন্তু অভূতপূর্ব উন্নতি এবং সাকসেসের জায়গাটা আসতে থাকবে। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু 7.5 প্রভাব কিন্তু ভালোই, মানে 7.5 নেই, এবং এই শনির সঞ্চার কিন্তু ভালো হবে এবং এর প্রভাবে তাদের সাকসেস এবং জীবনে যে কোনো সমস্যার থেকে বেরোতে গেলে বা কর্মজীবনে উন্নতির জন্যে এই জায়গাগুলো কিন্তু এই সময়টা কিন্তু বৃহস্পতির করে, যেহেতু শনির প্রবেশ, এর ফলে মিথুন রাশির আগামী দিন কিন্তু খুব ভালো আসছে, যে কোনো সমস্যার থেকে বেরোতে পারবেন। কিন্তু আমি বারবার বলি, এই যে সঞ্চারটা কিন্তু দেখতে হবে তার শনি কোন জায়গায় বলবান আছে, কোন স্থানে বসে আছে, কি তার প্রভাব, তার প্রভাবের ফলে তার উন্নতি হবে কি অবনতি হবে, সেই জায়গাটা কিন্তু ভালো অ্যাস্ট্রোলজারকে ধরে দেখিয়ে নিন, তবেই কিন্তু সাকসেস আসবে, তবেই জীবনে উন্নতি আসবে।